নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের আপনাদের সাথে এই দুর্দান্ত রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা আপনারা চট করে সব জায়গায় পাবেন না, কেননা এটা হলো একেবারে জুসি চিকেন বিরিয়ানির রেসিপি, যেটা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টেও আপনি এই রকম স্বাদের বিরিয়ানিটা পাবেন না। এইভাবে কিন্তু যদি বিরিয়ানিটা বানান তাহলে দেখবেন এত স্বাদ হবে যে সেই স্বাদ 1 মাস মুখে লেগে থাকবে। আপনার বাড়িতে গেস্ট আসলে এই বিরিয়ানিটা দিয়ে 1 মুহূর্তের মধ্যে মন জয় করে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। তবে হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেননা তাদের জন্যই আমি প্রতিদিন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই। আর যারা আমাদের ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে বিরিয়ানি বানানোর জন্য বেরেস্তা তো বানাতেই হবে। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম। তারপরে তেলটা হালকা গরম করে নিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা একেবারেই লাল করে ভাজা যাবে না, লো টু মিডিয়াম আঁচে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। 10 থেকে 15 মিনিট টাইম নেবে। দেখুন পেঁয়াজটা পুরোপুরি লাল হয়নি। এইটা ভাজাটা তুলে রেখে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু পেঁয়াজটা একদম লাল হয়ে যাবে। একটু স্প্রেড করে ফ্যানের নিচে বা কোনো খোলা জায়গায় রেখে দেবেন। এবার আমি চালটা তৈরি করে নেব। আজকের এই জুসি কড়াই চিকেনটা কিন্তু আমি পুরোপুরি কড়াইতেই করব। কড়ায় তেল নিয়ে তাতে লবণ আর চিনি দিতে হবে। অবশ্যই চিনি দেবেন, তাহলে চালের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার প্রয়োজনীয় মশলাগুলো শাহজিরা, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, তেজপাতা, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো জলটা ফুটে আসা অবধি। এবার চালটা যেটা নিয়েছি সেই চালটা ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে চালটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। সময় যদি না থাকে তাহলে কিন্তু মিনিমাম আধ ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। জলটা যখন একেবারে টকবক করে ফুটে যাবে তখন আঁচটা কমিয়ে চালটা এইভাবে ধীরে ধীরে ঢালতে থাকবেন। পুরো একসাথে ঢেলে দিলে কিন্তু জলটা পড়ে গিয়ে আপনার লেগে যেতে পারে। সেজন্য চালটা ঢেলে দিয়ে ভালো করে চালটা মিক্স করে নেবেন। এখানে যদি ভাতটাকে আপনি একেবারে সাদা ধবধবে পেতে চান তাহলে অবশ্যই ভাতটা ফুটে উঠলে এখানে পাতিলেবুর রস দিয়ে দেবেন। আমি যেহেতু বিরিয়ানি করব, ভাতের রং একটু হলুদ রঙের হবে, তাই আমি সাদা নিচ্ছি না, তাই জন্য লেবু আমি দিলাম না। এবার ভাতটাকে 80% সেদ্ধ করে নেব, যাতে ভাতটা একটু টিপলেই স্ম্যাশ হয়ে যায় না, ভেঙে যায় এরকম। এবার ভাতগুলোকে এইভাবে ছেঁকে নিয়ে একটা বড় প্লেটের মধ্যে স্প্রেড করে দেব এবং সেটাকে ফ্যানের তলায় বা এমনি নর্মাল টেম্পারেচারেই 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে চালটা একেবারে ঝরঝরে হয়ে যায় এই সেদ্ধ করা ভাতটা। তো দেখুন আমি এখানে সমস্ত চালটা এইভাবে ছেঁকে নিয়েছি ভাতটা। এবার এখানে আলুটা সেদ্ধ করে নেব। আপনার প্রয়োজন মতন আলু নেবেন। আলুর খোসা ছাড়িয়েও করতে পারেন, খোসা রেখেও সেদ্ধ করতে পারেন। আলুটাও 80% সেদ্ধ করবেন, তাতে হলুদ গুঁড়ো, লবণ আর কেসার ফুড কালার দেবেন। দিয়ে আলুটা একটু ভালো করে মিশিয়ে নেবেন। দোকানে যে বিরিয়ানিগুলো হয় না, তাতে যে আলুটা দেওয়া হয় সেই আলুর রঙটা কিন্তু এই কেসার কালার থেকেই আসে। আপনি যদি চাইলে এখানে দুধের সাথে কয়েকটা জাফরান মিশিয়ে সেই যে রঙটা হয় সেটাও এখানে মিক্স করতে পারেন। আমার জাফরানের গন্ধটা খুব বেশি ভালো লাগে না, তাই আমি ব্যবহার করলাম না। এবার আলুটাকে ওই বেরেস্তা ভাজার তেলটাতেই কিন্তু আলুটা ভালো করে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে ভেজে নেবেন। দেখবেন সুন্দর একটা অ্যারোমা আসবে। এবার ডিমগুলো জেনারেলি কেউ ভাজে না, কিন্তু এই ডিমটা যদি 1 মিনিট মতন ম্যাক্সিমাম 1 মিনিট একটু গরম তেলে সটে করে নেন, তাহলে এই ডিমের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ডিমটাকে একটু কাট করে নিয়ে লবণ হলুদ কিছুই দিলাম না, 1 মিনিট আমি সটে করে নিয়েছি। এবার ওই তেলটাতেই সমস্ত কিন্তু বেরেস্তা ভাজার তেলেই রান্না করতে হবে। যদি আর একটু তেল লাগে বা কমাতে হয় সেটা আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়েছি। প্রত্যেকটা স্টেপই কিন্তু ইম্পর্টেন্ট, তাহলেই কিন্তু পারফেক্ট জুসি আর সুপার টেস্টি তৈরি হবে বিরিয়ানি। এবার এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। চিনিটা একেবারে গলে লাল হয়ে গেলে, ক্যারামেলাইজ হয়ে গেলে তবেই আদা রসুন বাটাটা দেবেন। মিডিয়াম আঁচে আদা রসুন বাটাটাকে ভালো করে সটে করে নেবেন। দারুণ একটা অ্যারোমা বেরোবে। দেখুন সুন্দর একটা রঙও ধরেছে। এবার প্রয়োজন মতন পেঁয়াজ দেবেন। আমি এখানে 2টো খুব বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। সেই পেঁয়াজ দুটো এবার
ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে লবণ দেওয়ার কিন্তু এখন দরকার নেই। পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে একদম গলিয়ে নিন। এবার এখানে 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দেওয়ার কিছু সময় পরে হাফ যখন সেদ্ধ হয়ে যাবে প্রয়োজনীয় মশলা দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিকেন মশলা আর কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অবশ্যই দেবেন, চিকেন মশলাটা দিলে আরও স্বাদ বেশি হয়। এখানে মশলার পরিমাণটা আমি বললাম না, আপনার প্রয়োজন মতন কম বেশি দেবেন, তবে হ্যাঁ জিরে ধনের পরিমাণটা একটু কমই রাখবেন। এবার মশলা কষে তেল বেরিয়ে আসলে তাতে এখানে টক দই দিয়ে দেব। এখানে বড় চামচের 1 চামচ টক দই নিয়েছি, সামান্য একটু জল দিলাম যাতে মশলার টেম্পারেচারটা কমে যায় আর টক দইটা ভালো করে মিশে যায় এবং এটা ফেটে না যায়। তো তাই জন্য দেখুন আমি মিডিয়াম আঁচ রেখেছি, মশলা ফুটছে কিন্তু দইটা ফেটে যাচ্ছে না, কারণ আমি সামান্য একটু ঠান্ডা জল যোগ করেছিলাম। দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে এই মশলাটা কষে আসা অবধি এবং দইয়ের একটা কাঁচা যে গন্ধটা থাকে সেইটা যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখুন কত সুন্দর তেল উঠে এসছে, কত সুন্দর একটা রঙও এসেছে। এবার আমি এখানে 1 কিলোর মতন চিকেন প্লেন জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখানে চিকেন ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ম্যারিনেট করে রাখতে চান তাহলে কিন্তু আদা রসুন বাটা আর দই দিয়ে ম্যারিনেট করে নেবেন, সামান্য একটু লবণ দেবেন, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার দেখুন চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। এখানে ফ্লেমটা হাই রাখবো 3 থেকে 4 মিনিট, তারপরে মিডিয়াম করে নিয়ে ঢাকা দিয়ে চিকেনটা কষা অবধি অপেক্ষা করব। এবার কিছু লিকুইড আমি তৈরি করে নেব। এখানে আমি দুধ নিয়েছি 1 বাটি, সেই দুধের সাথে 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল মিশিয়ে রেখে দিলাম। আরেকটা বাটিতে আমি সামান্য পরিমাণ জল নিয়ে তাতেও 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল আর কেসার কালার দিলাম। আপনি অবশ্যই এখানে জাফরান ইউজ করতে পারেন, তাহলে সেটা দুধে জাফরানটা কয়েকটা নিয়ে সেটা আধ ঘন্টা থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে দেবেন, তাহলে এই সেম রঙটাই চলে আসবে। তো এখানে রঙটা তৈরি করে নিলাম। চিকেনটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে সেদ্ধ করতে হবে, চিকেনটা যাতে নিচে লেগে না যায় কড়ায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে এক্সট্রা কোনো জল যোগ করবেন না, আর কোনো জল লাগবে না। আচ্ছা, এবার আমি ধনে পাতা খানিকটা কুচিয়ে নিয়েছি। আপনার কাছে পুদিনা পাতা থাকলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। ধনে পাতাটা দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি, দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার দেখুন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর গ্রেভিটাও খুব সুন্দর একটা রং নিয়েছে। আরও আমি সেদ্ধ করব, যতক্ষণ না পুরোপুরি গ্রেভিটা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 30 থেকে 35 মিনিটই টাইম লাগবে। এখানে আমি ছোট ছোট চিকেনের পিস নিয়েছিলাম, কারণ দোকানে গিয়ে বলার আগে ওরা ছোট পিস করে দিয়েছিল। এবার দেখুন যেই ভাতের সাথে যে মশলাগুলো ছিল, গোটা মশলাগুলো, সেইগুলোকে আলাদা করে নিয়েছি, ওগুলো ফেলে দেবেন। এবার দেখুন চিকেনটা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই মোমেন্টে যখন পুরোপুরি তেল ভেসে আসবে ভালো করে, ততটা পর্যন্তই কিন্তু চিকেনটা রান্না করতে হবে। এবার চিকেনটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই কড়াতেই, যেহেতু আমি ওই কড়াতেই করছি তাই কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর যাতে নিচে লেগে না যায় এখানে একটু সাদা তেল আমি দিয়ে দিয়েছি। সর্ষের তেল বা ঘি দেবেন না, কেননা এখানে দিলে সেটা পুড়ে যেতে পারে। সর্ষের তেলের একটা অ্যারোমা আসবে, তো এখানে টেস্টটা একদম অ্যারোমাটাকে পুরো চেঞ্জ করে দেবে। ঘিটা পরে দেবেন। তো এবারে আমি মশলাগুলো নিচে একেবারে স্প্রেড করে দেব। কয়েকটা চিকেনের টুকরো দিলাম, দিয়ে সেদ্ধ করে রাখা যে ভাতটা ছিল সেই ভাতটা কিন্তু চারদিকে এইভাবে স্প্রেড করে দিতে হবে, সুন্দর করে স্প্রেড করতে হবে। এখানে ওই দমে বসানোর আগে যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু খুবই জরুরি, সেটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে করতে হবে, তাহলে জুসি চিকেন বিরিয়ানি তৈরি হবে। এবার এখানে ডিম আর আলুগুলো আপনার মন পছন্দ যেরকম হয় সেইভাবে স্প্রেড করে দেবেন, সাইড সাইডে রেখে দেবেন। দিয়ে দিলাম ধনে পাতা, তারপরে 2টো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিলে আরও সুন্দর ফ্লেভার আসে। কাঁচা লঙ্কার একটু মুখটা কেটে দিয়ে দেবেন। এবার দিলাম বেরেস্তা। এবার যে দুধটা ছিল, যেটাতে কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটা এইভাবে চামচের সাহায্যে এদিক ওদিক করে হালকা হালকা করে ছড়িয়ে দেব। এই দুধটাই কিন্তু জুসিনেসটা নিয়ে আসবে। এবার আমি কেওড়া জল আর গোলাপ জল মেশানো যে ফুড কালার দিয়ে যে কালারটা করেছিলাম সেটা খানিকটা খানিকটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলাম। এবার মিঠা আতর দেব একেবারে অল্প,
দেখুন আমি 2 ফোঁটা মতন দিয়েছি। আপনার যদি খুব স্ট্রং ফ্লেভার পছন্দ হয় তাহলে আরেকটু বেশি দিতে পারেন, তবে আমার মনে হয় খুব স্ট্রং ফ্লেভারের থেকে অল্প দিলেই স্বাদটাও ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, গন্ধটাও অনেক সুন্দর আসে। আরও একটা লেয়ার তৈরি করে নেব। চালটা দিয়ে দিলাম, বাকি যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো আমি দিয়ে দিলাম, একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। সাথে সাথে কিন্তু আপনি দেখবেন যে গ্রেভিটা আছে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি একটু করে গ্রেভি অ্যাড করছি। গ্রেভিটাই জুসিনেসের নিয়ে আসার আরও একটা কারণ। তাহলে গ্রেভিগুলো দিয়ে দিলাম। গ্রেভিটা দিয়ে এবার বাকি যে ডিম আর আলুগুলো ছিল সেগুলোও স্প্রেড করে দিলাম। স্প্রেড করে দেওয়ার পরে তাতে ভাতের যে লাস্ট লেয়ারটা আছে সেটাও আমি দিয়ে দিলাম। দেখুন ভাতটা পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার বাকি যেটুকু আছে সেটা দেব। ধনে পাতাটা পুরোটা দিয়ে দিলাম। ধনে পাতার যে ডাঁটিটা রয়েছে এখানে ফেলবেন না, ওই ডাঁটিগুলোও দেবেন, সেগুলো কিন্তু অনেক ভালো একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসে। বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তাটা দেওয়ার পরে এবারে যে ফুড কালারটা ছিল সেই ফুড কালার আর দুধটাও দিয়ে দেব। দেখুন দুধটা কিন্তু আমি একেবারেই ঢেলে দিচ্ছি না, চামচ নিয়ে এদিক ওদিক করে স্প্রেড করে দিচ্ছি। দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে এখানে সেই যে ফুড কালারটা ছিল সেই ফুড কালারটাও দিয়ে দেব। ফুড কালারটা দেওয়ার পরে এবার মিঠা আতরটা আছে সেটাও 1 ফোঁটা দিয়ে দেবো। নিচে আমি 1 ফোঁটা দিয়েছিলাম, ওপরেও 1 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে দিতে হবে ঘি। এইটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই ঘিটা দিতে হবে। ঘিটা ভালো করে দেওয়ার পরে এবার আটা মাখিয়ে নিন। আটা হচ্ছে একটু নরম করে মাখাবেন। আটা মাখিয়ে চারপাশে এইভাবে স্প্রেড করে দেব। চারপাশে স্প্রেড করে দেওয়ার পরে দেখুন সুন্দর করে স্প্রেড করে দিতে হবে, কেননা এখানে আপনি যদি দমে দেওয়ার পরে বাইরে ভেতর থেকে যদি গ্যাসটা হাওয়াটা বেরিয়ে যায় না, স্টিমটা, তাহলে কিন্তু স্বাদটা ভালো লাগে না। পুরোটা যাতে ফ্লেভারটা ধরে রাখতে পারে তাই এখানে কিন্তু এটা সিল করাটা খুব ভালোভাবে ইম্পর্ট্যান্ট। ঢাকনাটা দিয়ে দিলাম। ব্যাস ঢাকনাটা দিয়ে এবার আঁচটা আমি একেবারে লো করে দিয়েছি। এবার 15 থেকে 20 মিনিট লো আঁচে দম দিয়ে নেব। দম দিয়ে নেওয়ার পরে দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এটা খুলবো, আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এখানে এরকম একটা ছুরি নেবেন, ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলো কেটে নিতে হবে। কেটে নিয়ে এবার আমি খুললাম। ওয়াও কত সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধটা যে কি বলবো, খোলার সঙ্গে সঙ্গে এবার পুরো ঘর একদম গন্ধ হয়ে গেল। তো দেখুন এইভাবে এবার যে আটাগুলো ছিল সেইগুলো সাইড করে আমি ফেলে দিলাম। তো জুসি চিকেন বিরিয়ানিটা একেবারেই রেডি। এটা এমনিই খাওয়া যাবে, এর সাথে আর কোনো রায়তা বলুন বা কিচ্ছু লাগবে না। তো পুরোটা রেসিপি দেখার জন্য ধন্যবাদ।